আজকে কোনো বড় আয়োজন না, তবুও এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। রাত ঠিক 12টা বাজে নতুন একটা দিন শুরু হয়। আর সেই দিনটে আমার জন্মদিন। এই বিশেষ মুহূর্তে আমার ছোট্ট মেয়েটা আর তার বাবা আমাকে সারপ্রাইজ করলো। ওদের কখনো ভুল হয় না আমাকে উইশ করতে, হোক সেটা ছোট বা বড় আয়োজন। সারপ্রাইজের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে বাকি অংশ ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা হয়তো একটা শর্ট ভিডিও, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে আমার অনুভূতি আর জন্মদিনের সব। কালকে রাতে তো ছিল আমার বার্থডে, তো বার্থডে রাতে তো দেখতে পারলেন ওরা বাবা মেয়ে সারপ্রাইজ দিছে। হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিছে, আমি তো কিছুই বুঝতে পারিনি। আর এখন সকালবেলা উঠে দেখি আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, তো এখন রান্না বান্না করব। এই বাজার আনবে যে আমার কোনো ধারণাই ছিল না, আমি ভাবছি এমনি নর্মাল বাজার করবে। এই বছরও যে আমার জন্মদিন নিয়ে প্ল্যান হবে বা কিছু হবে এটা চিন্তার বাইরে ছিল। তো যাই হোক, চলেন আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা আপনাদের ভাইয়া আমাকে না জানিয়ে বাজার করে নিয়ে এসেছে। এই ছোট্ট ব্যাপারগুলি একটা মেয়ের কাছে অনেক বড় হয়ে যায়। বিয়ের পর থেকে আমার স্পেশাল দিনগুলো সে কখনো ভুল করেনি। আপনাদের ভাইয়া সব সময় তার সাধ্যমতো চেষ্টা করে এই দিনগুলো আলাদা করে রাখতে। আজও তার ব্যতিক্রম হয়নি। এখন হয়তো ব্যস্ততা বেড়ে গেছে, সময়ের অভাবে কোথাও নিয়ে ঘুরতে পারেনি, জমজমাট কোনো আয়োজনও হয়নি। কিন্তু ভালোবাসা তো জায়গা বা খরচ দিয়ে মাপা হয় না। ভালোবাসা বোঝা যায় চেষ্টা থেকে। বাসার ভিতরে যতটুকু করা যায়, যতটুকু দরকার ছিল, যতটুকু যত্ন নেওয়া সম্ভব, আপনাদের ভাইয়া তার সাধ্য অনুযায়ী সবটুকুই করেছে। একটা মেয়ের জন্য এই চেষ্টাটাই যথেষ্ট। কারণ জন্মদিনে কেক, বেলুন বা ছবির দরকার হয় না। কিছু জন্মদিন শুধু অনুভূতি দিয়ে পূরণ হয়ে যায়। আজ আমার জন্মদিন, আর আমি বুঝতে পেরেছি বড় সারপ্রাইজ না থাকলেও যদি পাশে থাকার মানুষটা ঠিক থাকে, তাহলে দিনটা স্পেশাল হয়ে যায়। সবাই হয়তো সব পায় না, কিন্তু কেউ যদি নিয়মিত যত্ন নেয়, মন খারাপের সময় পাশে থাকে, স্পেশাল দিনগুলো মনে রাখে, এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। আজকের দিনটা খুব ঝলমলে না হতে পারে, কিন্তু ভীষণ আপন, ভীষণ শান্তি। আলহামদুলিল্লাহ, এই শান্তিটুকুর জন্যই, এই ভালোবাসাটুকুর জন্যই আরেকটা সুন্দর বছর এই অনুভূতি দিয়েই শুরু হলো। তো অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে, তার ফাঁকে ফাঁকে রান্নাও করে ফেললাম। দেখতেই পারলেন মুরগি নিয়ে আসছে, পোলাও চাউল, বাকি যা যা লাগে সব নিয়ে এসেছে। তো আমি এখন রান্না করতেছি, এখানে মুরগির মাংস রান্না করলাম। প্রথমে ভাবছি রোস্ট রান্না করব, পরে আর রোস্ট রান্না করিনি। আমাদের বাসায় এভাবে রান্না করলে সবাই পছন্দ করে, তাই এভাবে রান্না করে নিলাম। রেসিপি তো শেয়ার করতেছি না, প্রায় অনেক দিন পর আমি এরকম লং ভিডিও দিচ্ছি। এই ভিডিওটাও অনেক আগের, প্রায় 2 মাস আগের ভিডিও, আমি দিতে অনেক দেরি করে ফেলছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার আগের মতো ভিডিওগুলো আপনারা পছন্দ করবেন এবং দেখবেন, আমার সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো অনেক দিন হয়ে গেছে ইউটিউবে একদমই অ্যাক্টিভ না। আবারও আপনাদের মাঝে ফিরে আসার জন্য রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার পাশেই থাকবেন, আশা করি আমাকে ভালোবাসা দিয়ে উৎসাহিত করবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি চিকেন রান্না করে ফেললাম, দেখতে পারলেন। এরপর এখন পোলাও রান্না করতেছি। আমি আগে পোলাও অন্যভাবে রান্না করতাম, কিন্তু বাসায় এইভাবে রান্না করছি একদিন, পরে দেখি এভাবেই সবাই পছন্দ করে, ওই দিন থেকে তাই আমি এভাবেই রান্না করি পোলাওটা। খুবই ভালো লাগে, ঝরঝরা সুন্দর একটা ফ্লেভার। তো যাই হোক, আমি এখন রান্না করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি, আমি এমনিতে একটা হালকা নিয়েছিলাম। এই যে রান্নার পর চিকেনটার লুক কত সুন্দর আসছে দেখছেন। পোলাওটা একদম ঝরঝরা পারফেক্ট পোলাও হয়েছে। এখন আমি সুন্দর করে সাজিয়ে, প্লেটটা সাজিয়ে সুন্দর করে সবাই মিলে খাবো। কষ্ট করে রান্নার পর পরিবারের সবাই মিলে খেতে খুবই আনন্দ লাগে, মজা লাগে। এই অনুভূতিগুলো আমি মনে রেখে দিতে চাই, কারণ শেষ পর্যন্ত জীবনে মনে থাকে না বড় আয়োজন, মনে থাকে শুধু কারা পাশে ছিল। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি নিয়ে আরেকটা বছর শুরু করার জন্য। তো যাই হোক, আমি এই যে খাবার শুরু করে দিছি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।